विनोदमोदमोदितादयोदयोज्ज्वलान्तरा निशुम्भ शुम्भ दम्भदारणे सुदारुरारुरा अखण्ड दण्ड दण्ड मुण्ड मण्डली विमण्डिता प्रचण्ड चण्ड रश्मि रश्मि राशि शोभिता शिरा निशुम्भ शुम्भ दम्भदारणे सुदारुरारुरा ও হে ছলনাময়ী, তোমার এই ঔদ্ধত্য আমি আজ নিপাতিত করব। একাধিক শক্তিকে আশ্রয় করে তুমি আমার ভ্রাতাকে নির্মমভাবে হত্যা করেছ। এর উপযুক্ত শাস্তি তুমি পাবে। পারলে একাকী যুদ্ধ করো, তবে বুঝবো তোমার ক্ষমতা কত। রে দুষ্ট, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমা বিনা দ্বিতীয় আর কে আছে? এই সকল মাতৃকা শক্তি আমারই অভিন্না বিভূতি। আমি এক থেকে বহু রূপ ধারণ করেছি। যে দেখ, এই সব শক্তি এখন আমাতেই বিলীন হচ্ছে।
আমি চণ্ডী, ব্রহ্মশক্তি। রত্নের সৌন্দর্য যেমন তার উজ্জ্বলতায়, মেঘের স্পষ্টতা যেমন তার ধবলতায়, তেমনি অরূপ ব্রহ্মের মাহাত্ম্য আমাতেও। অবচেতনের ঘরে খেলা করে যে চিরন্তন চৈতন্য, আমি তার স্বরূপ। আমার কোনো লয় নেই, ক্ষয় নেই। আমি চির অব্যক্ত হয়েও বহুরূপ ধারিণী। কে কে তুমি দেবী, অসীম শক্তিময়ী? আমি সেই চিরপুরাতনী আত্মাশক্তি। সৃষ্টির প্রারম্ভে আমি বিষ্ণুরূপে মধুকৈটভ দলনী। অভীশ্বরায়িনী শিবপ্রিয়া জগদীশ্বরী চণ্ডী মাতা নবচণ্ডী রত্নবিভূষিতা। না ফেলি পলক, কোন মায়া ভায়ে নিদ্রিত, কারণ মাঝে ধ্যান স্তিমিত, মূর্ছিত হই জাগিল জগত পালক, না ফেলি পলক, কোন মায়া ভাবে নিদ্রিত। জাগে ওই 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 জাগে প্রতিপালক দেব ব্রহ্মা জীব স্রষ্টা প্রজাপতি। জাগে জাগে ওই 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 জাগে ওই। কি অপূর্ব মায়াময় চারপাশ, কি গভীরের রহস্যময়তা। কিন্তু এ মায়া কুসুমে আমার উদ্ভব হলো কেন? কে আমি? আমার কার্যই বা কি? এর উত্তর যে আমাকে সন্ধান করতেই হবে। ও
হে বিপ্র, আমি আত্মা শক্তি মহামায়া। আমার রচিত এই সৃষ্টিতে শ্রী বিষ্ণুর নাভিপদ্ম হতে তোমার উৎপত্তি হয়েছে। তুমি দেবদেব ব্রহ্মা, জীব স্রষ্টা রূপে জগতে প্রাণের সঞ্চার করো। একি কে তুমি? আমি তো নিজেই জানি না। এই আমরা কোথায় এসে পড়লাম? চারপাশে বিশাল জলরাশি বা কোথা হতে এলো? আমরাই বা কিভাবে সৃষ্ট হলাম? আধার বিনা আধেয়র অবস্থান অসম্ভব। আমাদের জন্মের নিশ্চয়ই কোনো কারণ আছে, আর আমাদের কি তা অন্বেষণ করতে হবে। কিন্তু কে আমাদের সেই মার্গ প্রদর্শন করাবে? ওই যে শুনতে পাচ্ছ? এক অদ্ভুত ধ্বনি ভেসে আসছে। বোধ করি ওই আমাদের পথ দেখাবে। ওম 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 ওম। আপনি কে? আমি আত্মা মহামায়া, ব্রহ্ম সনাতনী। এই অখিল চরাচর আমারই রচনা। তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি। আমারই শক্তি প্রভাবে জলমধ্যে অবস্থান করেও তোমরা জলমগ্ন হচ্ছ না। তোমাদের তপস্যায় আমি তুষ্ট হয়েছি। কাঙ্ক্ষিত বর প্রার্থনা করো। হে মাতো, এত বৎসর তপস্যা করে আমি যে বড়ই তৃষিত। আপনি আমার এই ক্লেশ দূর করুন। এই মধু পান করলে তোমার সকল ক্লেশ দূর হবে, আর আজ থেকে তুমি মধু নামে পরিচিত হবে। হে মহামায়ে, আপনাকে আমার শত কোটি প্রণাম। আপনার সম্মুখে আমি যে নিতান্তই ক্ষুদ্র, কীটের ন্যায় তুচ্ছ। তবু মধুর মতো আমিও জানতে চাই, কি আমার পরিচয়? তুমি নিজেকে কীটের সঙ্গে তুলনা করেছ বৎস, তাই তোমার নাম আমি দিলাম কৈটব। হে চিৎশক্তি রূপিণী, আপনাকে আমার শত কোটি প্রণাম। হে জগৎপ্রসবিনী কামাক্ষে, আপনাকে আমার পুনঃ পুনঃ প্রণাম। কৃপা করে আপনি আমাদের ইচ্ছা মৃত্যুর বর প্রদান করুন। তথাস্তু, তাই হবে। তোমাদের ইচ্ছাতেই তোমাদের মৃত্যু হবে। অমর, আজ থেকে আমরা অমর। ও কি, দূরে পদ্মাসনেও কে বসে আছে? চলো তো দেখি। একি কে তুমি? সুন্দর কমলে অধিষ্ঠান করছো। এই সমগ্র চরাচরের অধিপতি এখন আমরা। ওই কমলা আসনে বসার অধিকার তোমার নেই। এখনই ওই স্থান ত্যাগ করো, নইলে আমরা তোমায় বধ করব।
অম্বিকে, স্থিতি সংহারকারিণী মহামায়ে, আপনি স্বাহা, আপনি স্বাধা, পরম মাত্রা রূপিণী, আদির আদি আপনি সর্বমন্ত্রময়ী। আপনি মাতৃরূপে সকল লোক সৃজন করেন, আবার রাত্রিরূপে তা কলন করেন। আপনি সেই মহামায়া, মহামেধা, ব্রহ্মবিদ্যা, শুভ অশুভ সব আপনারই প্রকাশ। আপনি ব্রহ্মাণ্ডের সকল সৌন্দর্যের অতীত, সৌম্য উগ্র সকল রূপেই ব্রহ্মাদির শ্রেষ্ঠা। আপনি সর্বজয়া, অভয়া, সর্বপ্রধানা পরমেশ্বরী। এই বিশ্ব প্রপঞ্চে আপনি একমাত্র সত্য। আপনি সকলকে আপন মায়াপাশে আবদ্ধ করে পরিচালিত করেন। পদ্মনাভ শ্রীভরি আপনারই মায়া প্রবাহে নিষ্ক্রিয়। হে চৈতন্য স্বরূপিণী, আপনি সক্রিয় না হলে সৃষ্টি যে রসাতলে যাবে। আপনি প্রসন্ন হন মাতো, প্রসন্ন হন। বলুন দেবব্রহ্মা, কি প্রার্থনা? হে সর্বান্তর্যামিনী মাতো, আপনাকে প্রণাম। আপনি কৃপা করে শ্রীহরির হৃদয়ে এই দুই অসুর বধের ইচ্ছা জাগ্রত করুন। তথাস্তু। কি কে তুমি? আমাদের পথে বাধা হচ্ছ কেন? সরে যাও এখান থেকে। আমি এই সৃষ্টির পালক ও ধারক নারায়ণ। ব্রহ্মাদেবের কাছে পৌঁছতে হলে আগে তোমাদের আমায় অতিক্রম করতে হবে। ও হে বিষ্ণু, আমরা মধুকৈটব, অসুর ভ্রাতা, সর্বজয়ী। তোমাকে এক নিমেষের মধ্যে পরাস্ত করতে আমরা সক্ষম। বেশ, তবে এসো, যুদ্ধ করো। কি হে বিষ্ণু, তোমার সমস্ত শক্তি ফুরিয়ে গেল নাকি? হ্যাঁ, আমি সৃষ্টির পালনকর্তা বিষ্ণু। ৫,০০০ বৎসর ব্যাপী যুদ্ধ করার পরেও এই দৈত্যদ্বয় এখনো এত স্বতঃস্ফূর্ত কিভাবে? অথচ আমি কেন এত ক্লান্তি অনুভব করছি? হে জীবন মৃত্যু নিয়ন্ত্রী পরমা প্রকৃতি, হে ভগবতী মহামায়ে, আপনি প্রসন্ন হন। এই সমূহ বিপদের সমাধা আপনিই করুন। আপনার রচিত এই নাট্যমঞ্চে আমায় সঠিক দিশায় চালিত করুন।
মধুকৈটব বধ উদ্দেশ্যে আপনি আমার মনে যে ইচ্ছা জাগ্রত করেছেন তাকে বাস্তবায়িত আপনিই করুন। তোমার যুদ্ধ দেখে আমরা বড়ই তৃপ্ত হয়েছি বিষ্ণু, তাই আমরা ঠিক করেছি তোমায় এক বর দেব। বলো কি বর চাও? তবে এই বর দাও যেন আমার হাতেই তোমরা বদ্ধ হও। বেশ, তাই হবে, কিন্তু একটি শর্ত আছে। তুমি আমাদের সেই স্থানেই মারতে পারবে যা পঞ্চভূত রহিত। জল নেই, অগ্নি নেই, বায়ু নেই, সেখানেই আমাদের মৃত্যু সম্ভব। কালক্রমে মহিষাসুরের অত্যাচারে যখন সৃষ্টিতে নেমে আসে ঘোর সংকট, আমি হই মহিষাসুরমর্দিনী। প্রণাম বিষ্ণুদেব, প্রণাম হে মহাদেব। রম্ভাসুরের পুত্র মহিষাসুরের অত্যাচারে আজ আমরা সকলেই বিপদগ্রস্ত। আমার প্রণাম গ্রহণ করুন নাথ। এ সময় এক অশনি সংকেত পেয়ে আসতে বাধ্য হলাম। এ কি? দেবাদিদেব মহাদেব, প্রজাপতি ব্রহ্মা, দেবরাজ ইন্দ্র, দেবী শচী, এমনকি দেবগণ সকলে এখানে উপস্থিত। তাহলে কি জগতে এক চরম সর্বনাশ উপস্থিত হে দেবী বসুন্ধরা। রম্ভ মহিষীর পুত্র মহিষাসুর অমরাবতী আক্রমণ করেছে, তাই আমরা সকলে আজ ত্রিদেবের শরণাপন্ন। হে মধুসূদন, কোন ঋজুপথে মহিষাসুর বধ সম্ভবপর হবে? ওই পাপাত্মাকে দমন না করলে যে সৃষ্টি রসাতলে যাবে, বিনষ্ট হবে প্রাণীকুল। প্রজাপতি ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তাকে বধ করা অত সহজ কার্য নয় দেবগণ। কিন্তু উপায় যে আমাদেরই অন্বেষণ করতে হবে হে নারায়ণ। দুর্মতি মহিষাসুরের এই অন্যায় কার্য যে ক্ষমার অযোগ্য। মহিষাসুরের আক্রমণে স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক ত্রস্ত, সর্বত্র তার জয় জয়কার। হে দেবী, আপনি কে? আমি মহামায়া, শক্তির মূল আধার। ব্রহ্মের শ্রেষ্ঠত্ব আমার কাছে ম্লান হয়, কারণ আমি প্রকৃতি, পরমা প্রকৃতি। আমি এই সৃষ্টির সূচনা এবং সমাপ্তি। আমি সকল কার্য ও কারণ। আমি সেই চিরপুরাতনী আত্মাশক্তি জগন্মাতা। যে অন্ধকার তমসায় আচ্ছাদিত আজ ধরিত্রী, সেই অন্ধকারে দীপশিখা রূপে আজ আমি পুনরায় আবির্ভূতা। হে দেবগণ, আপনারা সকলে নিজ নিজ আয়ুধ আমায় সমর্পণ করুন। তোমার মূরতি সব দেবতার শক্তির সংহতি,
ত্রিলোক ব্যাপিনী হে মহালক্ষ্মী রূপময়ী দেব জ্যোতি মা তোমার মূরতি সব দেবতার শক্তির সংহতি ত্রিলোক ব্যাপিনী হে মহালক্ষ্মী রূপময়ী দেব জ্যোতি মা তোমার মূরতি সব দেবতার শক্তির সংহতি ত্রিলোক ব্যাপিনী হে মহালক্ষ্মী রূপময়ী দেব জ্যোতি মা তোমার খড়গশূল চক্র ধনুকে অক্ষমালায় অসিতে দণ্ড পাশ কমণ্ডলুতে সাজ ভক্তের হিতে খড়গশূল চক্র ধনুকে অক্ষমালায় অসিতে দণ্ড পাশ কমণ্ডলুতে সাজ ভক্তের হিতে রণসজ্জিতা কমলা ভীষণা অগতির করগতি মা তোমার মূরতি সব দেবতার শক্তির সংহতি ত্রিলোক ব্যাপিনী হে মহালক্ষ্মী রূপময়ী দেব জ্যোতি মা চারু পূর্ণ সম শিখরিণী চারু পূর্ণ সম শিখরিণী চারু
চেতন চিন্ময় রূপা হে অমর বৃন্দ, আপনারা ভয় ত্যাগ করুন। আমার রচিত এই জগতে শুভ এবং অশুভের এই দ্বন্দ্ব অনিবার্য। লীলাছলে আমি তা সঞ্চালন করি, পুনরায় অধর্মের উপর ধর্মের অবস্থান সুনিশ্চিত করি সেই আমি সেই চিরন্তনী আত্মা শক্তি। সৃষ্টির মঙ্গলার্থে আজ আবির্ভূত হয়েছি মহিষাসুর মূর্তিনি রূপে। হে প্রভু, দেবগণ আপনাকে পরাস্ত করতে এক নারীকে জাগরিত করেছে। সেই নারী বহু বলধারিণী, সিংহবাহিনী। নারী এক সামান্য নারী বধ করবে ত্রিলোক জয়ী মহিষাসুরকে। সেই নারীকে তো আমি এক ফুৎকারে উড়িয়ে দেব। হে মহারাজ, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিতা এক দেবী আপনাকে যুদ্ধে আহ্বান জানিয়েছে। আপনি দয়া করে যথাযথ পদক্ষেপ নিন। কি হে মহিষাসুর, বিভ্রম লাগলো নাকি? আমি মহাপরাক্রমশালী মহিষাসুর, অজেয় অমর। তুই এক সামান্য নারী আমায় পরাস্ত করবি। দেখ তবে কিভাবে এবার আমি তোর দর্প চূর্ণ করি। হে প্রভু, আজ্ঞা দিন, এক্ষুনি অসুর সেনা নিয়ে ওই দুষ্টা নারীকে বধ করি। আক্রমণ! আরক্ত নয়না তুমি দেবতেজ সম্ভূতা, আরক্ত নয়না তুমি দেবতেজ সম্ভূতা। তোমার শক্তি রুদ্র রূপে ত্রিভুবন কঙ্কিতা,
এত বড় স্পর্ধা তোর? তুই আমার প্রিয় সেনাপতিকে নিধন করিস? বিড়ালাক্ষ মহাহনু, আর বিলম্ব করো না। যাও, ওই দুষ্টা নারীকে এক্ষুনি বধ করো। আক্রমণ! দোলয় নাচনে সাজানো সাজে, দোলয় নাচনে সাজানো সাজে। আমার সব সেনাপতিদের এভাবে নিহত করেছিস তুই। এবার আমার হাতে তোর নিস্তার। কি হে অবলা নারী, শক্তি বৃদ্ধির জন্য এখন মধু পান করছিস? রে মূঢ়, যতক্ষণ আমি মধু পান করি ততক্ষণ তুই গর্জন কর। আমি তোকে বধ করলে ইন্দ্রাদি দেবগণ এই স্থানে শীঘ্রই আনন্দধ্বনি করবে।
সেই আমি আজ অম্বিকা রূপে তোর অযুত নিযুত অসুর সেনাকে ধ্বংস করেছি, তোকে যুদ্ধ কৃপা করেছি। হে নিখিল বিশ্বজননী মহামায়া, আপনি অনন্ত বীর্যা, শক্তি স্বরূপা। আপনি আকাশে বাতাসে অনলে সলিলে সর্বভূতে পরিব্যাপ্তা হয়ে আছেন। আপনি সর্বগুণশালিনী, সৃষ্টি স্থিতি ও লয়কারিণী। আপনি ত্রিলোকের আনন্দকারিণী। আপনি প্রসন্ন হন মাতো, এই জগতের সকলের রোগ তাপ শোক জ্বালা দূর করুন। ভবযন্ত্রণা হতে আপনার সন্তানদের মুক্তি দিন, সকলকে আপদ হতে উদ্ধার করুন। হে দুঃখ তাপহারিণী, দীন ও তারিণী, জগদীশ্বরী মাতো, আপনি যেভাবে এতকাল আমাদের শত্রু বিনাশ করে ত্রিলোককে উদ্ধার করেছেন, সেরূপ ভবিষ্যতেও করবেন, এই আমাদের প্রার্থনা। হে দেবগণ, আপনাদের উপাসনায় আমি প্রীত। আমার কৃপা কল্যাণ সর্বদা বর্ষিত হবে আপনাদের উপর। সপ্তম মন্বন্তরে আমি জন্মগ্রহণ করব নন্দগোপগৃহে। বিন্ধ্যাচল নিবাসিনী রূপে পুনরায় ধ্বংস করব শুম্ভ নিশুম্ভকে। আবার বিপ্রচিত্তি বংশীয় দানবগণকে বধ করে আমি প্রখ্যাত হব রক্তদন্তিকা নামে। দুর্গম নামক অসুর বেদ হরণ করলে সৃষ্টি হবে বন্ধা। শাকম্ভরী দুর্গা রূপ ধারণ করে রক্ষা করব ত্রিলোক। সিক্ত হবে ধরাতল। যখন হিমালয় পর্বতে রাক্ষসেরা সাধুজনের উপর চরম অত্যাচার শুরু করবে, আমি ধারণ করব আমার উগ্র ভীমা মূর্তি। অরুণাসুর ত্রিভুবনে বিঘ্ন সৃষ্টি করলে আমি আবির্ভূত হব অসংখ্য ভ্রমর বেষ্টিত ভ্রামরী রূপে। এইভাবে সৃষ্টির মঙ্গল সাধনে যুগে যুগে আসব, ত্রিলোকের সকল কলুষতা নির্মূল করতে।